বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে আপনাদেরকে বলেছিলাম শনিবারে একটি ভিডিও আপলোড করে যে আসলে আপনাদেরকে রবিবারে টাকা দেওয়া শুরু হবে, এবং ভিউয়ার্স আপনারা দেখেছেন যে আসলে আমি আপনাদেরকে যে তারিখের কথা বলেছিলাম যে আসলে রবিবারে টাকা দিবে 28 তারিখ। তো সেই হিসেবে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু রবিবারে 28 তারিখেই আসলে টাকাটা পাওয়া শুরু করেছেন। তো ভিউয়ার্স, আসলে টাকা পাওয়া শুরু করলেও কিন্তু আসলে এখন পর্যন্ত অনেকজনই কিন্তু আসলে টাকা পাননি। এখন কিন্তু হচ্ছে যে সকাল টাইম, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, কারণ এই ভিডিওটা আজকে আসলে সকালবেলায় আমি পাবলিশ করলাম। তো আসলে আপনারাই কিন্তু আসলে অনেকটাই অবাক যে মানে অনেকজনই টাকা পাচ্ছে, এবং আপনারা দেখেছেন যে আমি আমার ফেসবুক এবং হচ্ছে ইউটিউবে একটি পোস্ট করেছিলাম, যে সেখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে রবিবার বেলা 1:55 বেজে আমার মেয়ে, অর্থাৎ আমার বড় মেয়ে আর কি, তো হচ্ছে ক্লাস 6-এ পড়ে। তো ক্লাস 6-এ তো পরিবার থেকে মানে আমার বাবার খুব আশা ছিল যে আমাদের দুই ভাইয়ের মানে হচ্ছে 3 মেয়ে, তো যেন আমাদের মেয়েগুলো যেন আসলে মাদ্রাসাতে আমরা যেন পড়াই। তো যার কারণে আসলে আমার বড় মেয়েকে আমি মাদ্রাসাতে দিয়েছি, তো দাখিল মাদ্রাসায়। তো দাখিল মাদ্রাসাতে সে কিন্তু হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীতে। তো ষষ্ঠ শ্রেণীতে যাওয়ার পরে আমাকে মাদ্রাসা থেকে জানালো যে আসলে তাদেরকে এমন একটি নাম্বার দিতে হবে যেই নাম্বারটিতে নগদ বিকাশ বা রকেট খোলা রয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু আমি আসলে মনে করেন যে হচ্ছে আপনাদের কী বলবো, আর যেহেতু ইউটিউবিং করে থাকি এবং হচ্ছে অনলাইন বিজনেস করে থাকি, তো সেই হিসেবে আমার কিন্তু হচ্ছে যেটা নিজস্ব আমার এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ড দিয়ে আমার কিন্তু একটি নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে। তো সেই নগদ অ্যাকাউন্টটি কিন্তু হচ্ছে যে আমার নিজস্ব এনআইডি দিয়ে সব কিছু, অর্থাৎ আমার মেয়েকে আমি যখন কাগজগুলো দিয়েছি, সে যখন এগুলো মাদ্রাসায় দিয়েছে, তো মাদ্রাসায় দেওয়ার পর আমি আসলে সেখানে কোনো দিন যাইনি। তো তারা আমাকে জানিয়েছে যে আসলে আমার ভ্যালিডেশন বা আমার যেই কাগজগুলো দিয়েছিলাম এগুলো আসলে মনে করেন যে হচ্ছে সম্পূর্ণ হয়েছে। তো সম্পূর্ণ হওয়ার কারণে আমার মেয়ে সহ মনে করেন যে হচ্ছে আমার এলাকায় 4টা মেয়ে আর কি ওই মাদ্রাসায় লেখাপড়া করে আমাদের। তো সেই মানে স্টুডেন্টের মধ্যে, এই 4জন স্টুডেন্টের মধ্যে আমার মেয়ে কিন্তু আসলে সবার আগে উপবৃত্তিটা পেয়েছে। কেন পেয়েছে? যে আমি যে কাগজগুলো দিয়েছিলাম মাদ্রাসায়, সেগুলো কিন্তু আসলে আমি যেটা বললাম নগদ অ্যাকাউন্ট, সেটা কিন্তু হচ্ছে আমার বর্তমান যে এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ডের মাধ্যমে আমি সেটাকে মনে করেন যে হচ্ছে কেওয়াইসি আপডেট করেছিলাম, এবং হচ্ছে আমার যে সিম কার্ডটি রয়েছে, সেই সিম কার্ডটি আমি কিন্তু হচ্ছে আমার যে বর্তমান এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ড অর্থাৎ স্মার্ট এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছিলাম। এবং হচ্ছে আমার যে এনআইডি কার্ডটি, অর্থাৎ যে এনআইডি কার্ডটি আমি মাদ্রাসায় আমার মেয়ের উপবৃত্তির জন্য দিয়েছি, সেটিও কিন্তু হচ্ছে যে বর্তমান যে আমার স্মার্ট এনআইডি কার্ডটি রয়েছে, সেটার সাথে একবারে হুবহুব মিল রয়েছে। একদম হচ্ছে মনে করেন যে হচ্ছে সেটারই একটি ফটোকপি দিয়েছি। তো এই সকল বিষয়গুলো আমি কিন্তু এটাই বলি যে আসলে আপনারা যখন উপবৃত্তিটা আবেদন করবেন, উপবৃত্তি আবেদনের ক্ষেত্রে সেখানে কিন্তু হচ্ছে যে শুধু যে মায়ের এনআইডি কার্ড দিলে যে উপবৃত্তিটা হবে এমনটা কিন্তু নয়। কারণ আমার বাচ্চাটার কিন্তু হচ্ছে যে উপবৃত্তি পাওয়ার জন্য, আমার যেহেতু একটা বাচ্চা বর্তমানে মনে করেন লেখাপড়া করতেছে, তো ক্লাস 5-এ যেহেতু সে ছিল, ক্লাস 5-এ কিন্তু হচ্ছে যে প্রাইমারি স্কুলে তার মায়ের এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট দেওয়া ছিল। তো সে কিছুদিন আগে হচ্ছে যে ক্লাস 5-এর একটা উপবৃত্তি পেয়েছিল হচ্ছে 900 টাকা। আর সে হচ্ছে মনে করেন যে ক্লাস 6-এ উঠে আমার এনআইডি কার্ড দিয়ে, মানে ক্লাস 6-এ যখন উঠছে তখন কিন্তু সেখানে ফের সে কী কাজ করছে যে আমার এনআইডি কার্ড দিয়ে মনে করেন যে হচ্ছে সেখানে সে আবেদন করছে। তো আবেদন করার কারণে আমার এনআইডি কার্ডটি মনে করেন যে হচ্ছে, এবং আমার যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে, এটি কিন্তু আসলে খুব সহজে ভ্যালিডেশন দেখাচ্ছে, এবং এটি আসলে কোনো রং দেখায়নি বা অন্য কোনো সরকারি কোনো সেবাতে সেই জিনিসটা দেখায়নি। তো যার কারণে হচ্ছে যে সবার আগে কিন্তু আমাদের উপবৃত্তিটা চলে আসলো, এবং আপনারা দেখেছেন যে আসলে আস্তে আস্তে কিন্তু অনেকজনই উপবৃত্তি পাচ্ছে। তো ভিউয়ার্স, যেহেতু মনে করেন যে এটা একটা এমএফএস সিস্টেম, এমএফএস সিস্টেম হচ্ছে যে ভ্যালিডেশন, অর্থাৎ উপবৃত্তিটা যখন আসবে তখন কিন্তু তারা হচ্ছে যে মানে তাদের যে সফটওয়্যারটা রয়েছে, সেই সফটওয়্যারটা আসলে চেক করবে যে আসলে মনে করেন যে ব্যক্তির সব কিছু ঠিক রয়েছে কিনা। তো যার কারণে আসলে উপবৃত্তিটা দিতে একটু মনে করেন যে হচ্ছে সার্ভার থেকে একটু স্লো হচ্ছে। তো স্লো হওয়ার কারণে আমি যে বিষয়টা বলতেছি যে যেহেতু আপনারা রাতের বেলায় ঘুমিয়েছিলেন, মনে করেন যে হয়তো রাত 10টার দিকে ঘুমিয়েছেন, আর এখন সকাল 7টার পরে হয়তো আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে আপনি ভিডিও দেখতে এসেছেন। তো ভিউয়ার্স, আপনি হাই হতাশা না করে আপনার যেই উপবৃত্তির অ্যাকাউন্টটি রয়েছে, যেইটাতে আপনারা উপবৃত্তি পান, সেই উপবৃত্তির অ্যাকাউন্টটা আপনি চেক করুন। এবং তার সাথে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনার টাকাটা না এসে থাকে, তাহলে ভিউয়ার্স আপনি ধৈর্য ধরুন। আজকে হচ্ছে যে আপনার 29 তারিখ। তো আজকে যেহেতু মনে করেন যে হচ্ছে 29 তারিখ, তো 29 তারিখ হওয়ার কারণে আজকে কিন্তু হচ্ছে যে আবার কিন্তু বেলা 12টার পরে হচ্ছে
আপনাদের যে উপবৃত্তির ইএফটি রয়েছে সেই সকল ইএফটিগুলো সাবমিট করা হবে। এবং আমি যে বিষয়টা বললাম যে আমার সন্তানের ক্ষেত্রে আমি যে কাজটি করেছি, একবারে লিগ্যাল ভ্যালিড ডকুমেন্ট দিয়ে আমি তার উপবৃত্তিটা করে নিয়েছি তার মাদ্রাসা থেকে। তো এরকম যদি লিগ্যাল ভ্যালিড ডকুমেন্ট আপনার হয়ে থাকে এবং মাদ্রাসা থেকে হোক বা স্কুল থেকে হোক যদি বলে থাকে যে আসলে মনে করেন যে হচ্ছে আপনাদের উপবৃত্তি হয়েছে, তো আশা করি যে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা উপবৃত্তির টাকাটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।